নিয়ে তাদেরকে যেন বাংলাদেশের সংবিধান এবং প্রচলিত আইন অনুযায়ী স্বচ্ছ ও নিরপেক্ষভাবে আইনি সুষ্ঠু তদন্তের মাধ্যমে মুক্তি প্রদান করা হয়, সেই বিষয়টি আমরা পূর্ণভাবে ন্যায় বিচার তারা পাবে বলে আমরা বিশ্বাস করি। আমরা আইনগতভাবে ওনাদের ব্যাপারে যে প্রক্রিয়া জামিনের ব্যাপারে আমরা পদক্ষেপ নিয়েছি, ইতিমধ্যে আবেদন করেছি, যে বিষয়গুলো হাইকোর্টে বিচারাধীন আছে সাবজুডিস ম্যাটার, এবং আমরা বিশ্বাস করি এই বিষয়ে আমরা সুষ্ঠু ন্যায় বিচার কমিউনিটির মধ্যে উদ্বেগ কাজ করছে। তাদের বাংলাদেশের অস্ট্রেলিয়ান কমিউনিটি তাদের উদ্বেগের বিষয়টি সে দেশের শ্যাডো মিনিস্টার জনাব জেমি শেপিকে জানিয়েছেন। মিস্টার জেমি শেপি একজন রিজিয়নাল ওই দেশের অর্থাৎ অস্ট্রেলিয়ার পার্লামেন্টের শ্যাডো মিনিস্টার ফর। দৈনিক জনকণ্ঠ পত্রিকা থেকে একসাথে 135 জন সাংবাদিককে চাকরিচ্যুত করা হয়েছে। যেই গণমাধ্যমগুলো শেখ হাসিনাকে ফ্যাসিবাদের দানবে পরিণত করার জন্য, ভারতীয় আধিপত্যবাদ প্রতিষ্ঠার জন্য যে বয়ান তৈরি করবার কাজ করেছে বিগত 16-17 বছর, গণমাধ্যমগুলো সেভাবে আর চলতে আমরা দেব না। দৈনিক জনকণ্ঠের সামনে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করা হবে। অত্যন্ত দুঃখ এবং ক্ষোভের সাথে আমরা লক্ষ্য করছি দৈনিক জনকণ্ঠ পত্রিকা থেকে একসাথে 135 জন সাংবাদিককে চাকরিচ্যুত করা হয়েছে। আমরা অনেক গণমাধ্যম বন্ধ হতে দেখেছি। সরকার ভিন্ন মতের কারণে গণমাধ্যম বন্ধ করে দিয়েছে, সেটি আমরা দেখেছি। মালিকপক্ষ পত্রিকা লে অফ ঘোষণা করেছে, সেটি আমরা দেখেছি। কিন্তু একসাথে 135 জন সাংবাদিককে চাকরিচ্যুত করা হয়েছে, এরকম ঘটনা বাংলাদেশে আমার মনে হয় এটি প্রথম। তো আমরা দৈনিক জনকণ্ঠ কর্তৃপক্ষকে বলতে চাই যে 24 জুলাইয়ের গণ অভ্যুত্থানের পরে আমাদের সাংবাদিক ইউনিয়নের পক্ষ থেকে একটি প্রতিশ্রুতি ছিল যে আমরা কোনো গণমাধ্যম বন্ধ করতে চাই না। কিন্তু যেই গণমাধ্যমগুলো শেখ হাসিনাকে ফ্যাসিবাদের দানবে পরিণত করার জন্য, ভারতীয় আধিপত্যবাদ প্রতিষ্ঠার জন্য যে বয়ান তৈরি করবার কাজ করেছে বিগত 16-17 বছর, গণমাধ্যমগুলো সেভাবে আর চলতে আমরা দেব না। গণমাধ্যমগুলো এদেশের মানুষের জন্য, এদেশের মাটির জন্য, এদেশের স্বাধীনতার জন্য, এদেশের সার্বভৌমত্বের জন্য কাজ করবে। কোনো গণমাধ্যম ফ্যাসিবাদের দোসর হিসাবে কাজ করতে পারবে না। যারা ফ্যাসিবাদের দোসরের ভূমিকা পালন করেছে তারা যদি তওবা করে ফিরে আসে তাহলে তাদেরকেও আমরা প্রশ্রয় দেব এবং সেখানে সাংবাদিকরা নির্বিঘ্নে কাজ করবে। কিন্তু আমরা দেখলাম যে জনকণ্ঠের সেই চরিত্র পরিবর্তন করতে পারেনি। তারা দীর্ঘ 15 বছর বিগত ফ্যাসিবাদ, পালিয়ে যাওয়া ফ্যাসিবাদকে ফ্যাসিবাদের দানবে পরিণত করার জন্য হেন কাজ নাই যেটি তারা করেননি। তো আমরা সেই কথাগুলো ভুলে যেতে চেয়েছিলাম, কিন্তু তাদের বর্তমান যে কর্মকাণ্ড, তো আমরা ধরে নিয়েছি যে তারা সেই পথ থেকে ফিরে আসেনি। তারা 135 জন সাংবাদিককে চাকরিচ্যুত করেছে। এটি কি খেলা নাকি? যে এটি মামার বাড়ির আবদার, যখন যা ইচ্ছা তাই করে দিলাম, সাংবাদিকদের পাওনা দেওনা না দিয়ে আমরা তাদেরকে চাকরিচ্যুত করলাম, তারা আর একটা চিঠি ধরাই দিলাম, তারা আসবে না। প্রত্যেকটা পয়সার হিসাব আপনাকে দিতে হবে। যে সাংবাদিকরা আপনারা এখানে 30 বছর, 35 বছর, 40 বছর, 20 বছর, 10 বছর, 5 বছর ধরে চাকরি করেছে, তাদের পাওনা পরিশোধ না করে, তাদের সমস্ত সার্ভিস বেনিফিট পরিশোধ না করে আপনি পত্রিকা বন্ধ করে দিয়ে পালিয়ে যাবেন,